গুড মর্নিং ফ্রেন্ডস। আজকের সকালটা শুরু বেডটি দিয়ে। দেখো বন্ধুরা, তোমাদের দিদি সকাল সকাল উঠে বেডটি রেডি করে ফেলেছে এবং সেটা বেডেই সার্ভ করেছে। এরপর তোমাদের দিদি কিছু বলতে চাইছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকের দিনটা গুড মর্নিং দিয়ে একদম সকাল সকাল শুরু করে দিলাম। তো দাদাভাই বললো যে বেডটি তো তোমাদের বেডেই দিয়ে দিয়েছে। বেডটিটা ট্রে করে সার্ভ করেছিলাম, তোমার দাদাভাই বেডে নিয়ে বসেছে। এই এক নম্বর এই পয়েন্ট, বুঝেছো? ট্রেতেই দেওয়া হয়, কিন্তু নিজের সুবিধার জন্য একদম বেড়ে নিয়েই বসে পড়ে। তারপর বিছানা যদি চাটা উল্টে যায়, বলো দেখি কি অবস্থা হবে। যাই হোক, তর্ক বিতর্ক না করে চলো লেগে পড়ি আবার রেগুলার রুটিনে। তোমরাও তোমাদের কাজগুলো কমপ্লিট করো। সারাদিন কি করছি না করছি চেষ্টা করবো যথাসম্ভব তোমাদের সাথে শেয়ার করার। আর যদি পসিবল হয় নিশ্চয়ই শেয়ার করব, আর যদি এতটা সম্ভব হবে না, রাগ করো না কিন্তু, দেখতে থাকো ব্লগটা। কুল্লুবাবুও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে এবং উঠেই ফ্রেশ মুডে অফিস থেকে বন্ধুরা জাস্ট ফিরছি, এখনো ড্রেস চেঞ্জ করিনি, কিন্তু পেছনে দেখো তোমাদের দিদি রেডি হয়ে একদম দাঁড়িয়ে আছে। আর ব্যাকগ্রাউন্ডে তো সাউন্ড পাচ্ছেই। আসো, মাও কিন্তু রেডি। কোথাও একটা যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি দেখতে থাকো। চারপাশটা দেখে নিশ্চয়ই আইডিয়া করতে পারছো কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এটা একটা মেলা, আমাদের বাড়ির খুব কাছেই। শীতলা পুজো উপলক্ষে মেলা বসেছে। বিভিন্ন ধরনের জিনিসপত্র সব দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি মায়ের মন্দিরের দিকে। এসে পড়েছি বন্ধুরা মায়ের মন্দিরে। খুব শিগগিরই তোমরা বিগ্রহের দর্শন পাবে। এই হলো মায়ের মূর্তি। ফেরার রাস্তায় তোমাদের দিদি দেখো পুতুল কিনতে দাঁড়িয়ে পড়েছে। যার জন্য পুতুল কেনা তাকেও একবার দেখে নাও, সেও আগ্রহ নিয়ে সবকিছুর দিকে তাকিয়ে আছে। দেখো মেলা থেকে গুল্লুবাবু কি কিনেছে। গুল্লুবাবুর মা সমানে এটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করে যাচ্ছে, আর গুল্লুবাবু জল খেতে খেতে এটার ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই দেখো, হ্যাঁ 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 হ্যাঁ, ওই দেখো ওই দেখো, দেখেছো বন্ধুরা, ও কিন্তু সমানে ওই বাজানোটা থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। চেপে ধরে রাখা যাচ্ছে না, জলটা খাচ্ছে তাই। যা বন্ধুরা, মেলা থেকে তোমাদের দিদিও কিছু কিনেছে। দেখো এসেই সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কি কিনেছে একবার দেখাতে বলো তোমাদের দিদিকে। ওই দেখো, এগুলো সেই ছোটবেলায় ছিল না, ওয়াটার গেম। হ্যাঁ দেখো, দারুণ লাগছে খেলতে। এরকম দেখলাম, চোখে পড়লাম, বেশ ভালো লাগলো দেখতে, এটা নিয়েই নিলাম। ওই দেখো, আর এদিকে গুল্লুবাবুর অবস্থা দেখো, জলের বোতল এক হাতে আর এক হাতে পুতুল নিয়ে পুতুলটার মাথা ফাটানোর চেষ্টা চলছে। ডিনার কমপ্লিট করে তো চলে এসেছি।
তো আজকে তো মেলায় তো গেছিলাম, পুজোতে সকালবেলায় সেভাবে পুজোতে দিইনি, এমনি জাস্ট প্রণামী দিয়ে ওখানে সন্ধেবেলায় গেলাম। তোমাদের দাদা তো অফিস থেকে এসে আমাকে নিয়ে গেল, তারপর আমি ছোট্ট মেলা ঘুরে ফিরে দেখে টুকটাক খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে এসেছিলাম। কিন্তু তারপরে এসে আর কোনো ব্লগ করা হয়নি। তো তারপরে একদম ডিনারের মেনু তৈরি করতে চলে গেছিলাম। এবার বলবে তোমাদের দাদা ডিনারে কি খাওয়ালাম? ডিনারে তো আজকে পাড়াতে পুজো, সারাদিনই নিরামিষ। রাত্রের ডিনারে একদম সাদা আলুর তরকারি, লুচি আর তার সাথে মিষ্টি। আর আজকে তোমাদের সাথে যেটুকুন শেয়ার করলাম, তো পুজো যেদিন গেছিলাম যেই জায়গাটা, তোমাদের ছোট্ট মেলাটাও শেয়ার করেছি। কেমন লাগলো অবশ্যই আমাদের জানিও। আর তোমরা অবশ্যই আমাদের ব্লগ দেখছো, দেখতে পাচ্ছি, তার জন্য খুব খুব ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা ব্লগটা দেখবে, কমেন্টস করবে, আরও নতুনত্ব কি চাও আমাদের থেকে ব্লগে সেগুলো আমাদের জানাবে, তাহলে আমরা আরও বুঝতে পারবো। যাই হোক, ব্লগটা দেখতে থাকো। আর নেক্সট টাইম আরো অনেক অনেক নতুন কিছু আনার চেষ্টা করব যত সম্ভব আমরা, তাই তো? একদমই তাই। তো এখন তো রাত প্রায় 11:30টার কাছাকাছি। তো এখন কি বলি, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা। টাটা।